সন্ধ্যার দিকে তেকুক বাসায় যাচ্ছিল জাঙ্কুকের গাড়ি করে। জাঙ্কুক ভাইয়া বাসায় গিয়ে কি সবাইকে বলে দিবে? আমার তো প্রচুর লজ্জা করছে। এই তুই প্রথমে আমাকে ভাইয়া বলা অফ কর। সাইয়াকে ভাইয়া বলছে, গাধা কোথাকার। উফ, কি বলবে সেটা বলো। আর ভাইয়া বলাটা আমার অভ্যাস হয়ে গেছে তাই। না না, এখন বলা যাবে না। জিমিনের বিয়েটা ভালোভাবে যাক, আর তুই তোর এইচএসসিটাও কমপ্লিট কর তারপর। বুঝতে পেরেছি। বাট এই যে আমরা সেই কোন দুপুরে বার হলাম আর এখন বাসায় যাচ্ছি, সেটা বলবি হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছিল আমার, তার জন্য। ঠিক আছে তেই। তুই বাসায় গিয়ে বলবি তুই আর কিছুদিন এখানে থাকতে চাস, মানে আমাদের বাসায় থাকতে চাস। কি? মা তো থাকতে দেবে না। আর কিছুদিন পর আমার মান্থলি এক্সাম। বেশি না, জাস্ট 2 দিন প্লিজ। ও, এবার বুঝতে পেরেছি। তুমি আমাকে থাকতে বলতেছো যাতে কিছু ঘন্টা আগে যা করছো সেটা আবার আমার সাথে করতে পারো না। আমি পারবো না, আমি থাকবো না। এটা শুনে জাঙ্কুক থেকে টান দিয়ে তার কোলে বসায়। এই শোন, কিছু করার হলে না আমি অনেকভাবেই করতে পারি, বুঝতে পারছিস? আমার কাছে অনেক উপায় আছে। এখন তুই আমার বউ, আর আমার বউকে আমার কাছে রাখবো না তো কার কাছে রাখবো? কাই ভাইয়ের কাছে। এই জাঙ্কুক থেকে হার্ডলি কিস করে। এই একদম ওই কায়ের ধারের কাছেও যাবি না। কায়ের সাথে যদি আমি তোকে কথা বলতে না দিতেই, আর এখন থেকে ওর কাছ থেকে 10 ফিট দূরে থাকবি। যদি না থাকি তাহলে? তাহলে কিছু ঘন্টা আগে যা করেছি সেটা আবার করব, যাতে যেন 7 দিন বিছানা ছেড়ে উঠতে না পারিস। না না, আমি ওকে ইগনোর করব। গুড গার্ল। তারপর ওরা জাঙ্কুকদের বাসায় যায়। গিয়ে দেখে সবাই চলে এসেছে সুগাদের বাসা থেকে। কি রে, তোরা অনুষ্ঠান ছেড়ে কোথায় গিয়েছিলি? হঠাৎ একটা কাজ মনে পড়ে গিয়েছিল তাই। বুঝতে পারলাম। তো তুই তেকে কেন সঙ্গে করে নিয়ে গেছিলি? কাই বলল তুই নাকি তেকে জোর করে বাইরে নিয়ে গেলি। কিছু কাজ ছিল বললাম তো। আর আমি কিছু একটা বুঝতে পেরে কথা ঘুরিয়ে নেয়। আচ্ছা যাও, সবাই রেস্ট নাও, সবাই তো টায়ার্ড। এইতে যা, গিয়ে সব কিছু গুছিয়ে নে, আমরা একটু পরে বার হব। মা প্লিজ, আমি আর 2 দিন এখানে থাকতে চাই প্লিজ। না, একদমই না। চল, কিছুদিন পর না তোর এক্সাম। বাবাই মামুনি। ইয়ঞ্জুন, আমার কথা শোন, তুই এখানে থাক। ভাইয়া পিপি প্লিজ, আমি এখানে 2 দিনই আছি, তারপরে তো আমিও চলে যাব প্লিজ। এই ইয়ঞ্জুন, তুই থাক না, আর তুইও থাক। এটা সম্ভব নয় আপু, দেখছো না সুবিনের অফিস আছে। পিপি, তুই থাক কিছুদিন এখানে। ইয়ঞ্জুন কখনো জাঙ্কুককে না করতে পারে না। ঠিক আছে। জিমিন, আমরা অনেক মজা করব। সুখে ভাইয়া, তুমি কিন্তু কালকে আমাদের ঘুরতে নিয়ে যাবে, আর আমরা অনেক মজা করব। তেই, এত লাফাস না, বড় হলি না আর। থাক না ইয়ঞ্জুন, ও এখনো বাচ্চাই। রাতে সবাই খাবার শেষে লিভিং রুমে বসেছিল। তে আর জিমিন তো বকবক করেই যাচ্ছিল, আর সবাই তার শুনতেছিল। কিছুক্ষণ পর তে জিমিনকে টেনে এক পাশে নিয়ে যায় কথা বলার জন্য একা। কিরে, তোদের ফার্স্ট নাইট কেমন কাটলো? জিমিন তো লজ্জায় শেষ। এই যা, এসব কেউ বলে নাকি? বল না, আমি না তোর বেস্ট ফ্রেন্ড। এই তুই যাবি? তেই না, ভাবি বল, ভাবি। এখনো ভাবি হোসনি? ভাবি মারাচ্ছে। হয়েছি রে, হয়েছি মানে। তারপর তে জিমিনকে সবটা খুলে ফেলে। কি তুই আর জিমিন চিল্লিয়ে কথাটা বলতে গেলেই তে তার মুখ চেপে ধরে। কি রে, কি হলো? কিছু না মামুনি। এই তুই পাগল হয়েছিস? চিল্লাছিস কেন গাধার মতো? আমি বললাম না এইচএসসির পর সবাইকে বলবো। বুঝলাম। তা আজ তো তোদের ফার্স্ট নাইট, তার জন্য এখানে থেকে গেলি। চা, নাইটের কি দরকার, সব তো দিনেই হয়ে গিয়েছে। মানে ওই জাঙ্কুক ভাইয়ের ফ্ল্যাটে। বান্ধবী আমার না লজ্জা করছে বলতে। তে তার হাত দিয়ে মুখ লোকায়। তার মানে বান্ধবী। তে তুই আর আমার ভাই। তে আবারও জিমিনের মুখ চেপে ধরে। কি রে, তোরা একটু পর পর চিল্লি উঠছিস কেন? কি হয়েছে বলতো? কিছু না মামুনি, ওই কলেজের বিষয় নিয়ে কথা বলছিলাম আর কি। ঠিক আছে।
এই তুই কি সব ফাঁস করে দিবি নাকি? চিল্লাচ্ছিস কেন? বান্ধবী ভাইয়ার তুই ভালো এনজয় করেছিস বল। চাহ। এই আজ রাতেও জিমিন, আবার কি হলো তোদের? হি হি, কিছু না বাবা। এই তোর আর সুগা ভাইয়ের তার সেকেন্ড নাইট। বান্ধবী চাহ। এই তোদের গল্প করা শেষ হলে রুমে যা। যা জিমিন মা, সুগা বাবাকে নিয়ে রুমে যা। ঠিক আছে, অল দ্য বেস্ট বান্ধবী। তোকেও। তারপর ওরা যে যার রুমে চলে যায়। মাঝরাতে আজকে কি হয়েছে সেসব ভেবেই লজ্জা পাচ্ছিল। দুপুরে কি হয়েছে সেটা ভাবতে লজ্জায় পুরো বিছানায় গড়াগড়ি খেতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দ পায়। সে তাকিয়ে দেখে জাংকুক। তুমি এখানে? ফার্স্ট নাইট একা একা কাটাবি নাকি? মানে? জাংকুক এসে পাশে বসে এবং তাকে কোলে বসায়। হাজার হোক আজ তো আমাদের ফার্স্ট নাইট না। কি বলছো? ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো ধরেছি নাকি বেবি? তুমি না জানোই তাই। আমি তো শুধু রোমান্টিক কথা বলার জন্য এখানে আসলাম। আর তুই তখন জিমিনের সাথে কি কথা বলছিলি রে? কিছু না, এটা মেয়েদের ব্যাপার। মেয়েদের ব্যাপার না? এই শোন, তোর সব বিষয় নাক গলানোর অধিকার না এখন আমার আছে। আর তোর ফ্রেন্ড জেনি কাছ থেকে শুনলাম তুই নাকি কলেজে অনেক দুষ্টুমি করে বেড়াস। তুমি জেনিকে কোথায় পেলে? জিমিনের গায়ে হলুদের দিন রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। জেনি মিথ্যে কথা বলছে। এই একদম মিথ্যে কথা বলবি না। তুই জেনি পারলে 24 ঘন্টা একসাথে থাকতি, আর সেখানে জেনি মিথ্যে কথা বললো আমাকে। হ্যাঁ সরি। তো শুনি কি দুষ্টুমি করে বেড়াতি? কিছু না, আমি বলছি তো আমি আর করবো না। এই তোর এই তুতলানো দেখে আমি শিওর তুই বেশ ভালোই দুষ্টুমি করতি। বল। বলছি তো আমি আর দুষ্টুমি করবো না। তুই কি বলবি না আমি তোর কলেজে গিয়ে খবরটা নেব? বলছি। দেখো এমনিতে তো আমি তেমন দুষ্টুমি করি না, তবে কিছুদিন আগে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল। হোয়াট? তুই কি বলেছিলি? ওকে রিজেক্ট করে দিয়েছিস তো? মানে জাংকুকদের গাল চেপে ধরে। বলতেই ছেলেটাকে কিছুদিন পেছনে ঘুরিয়েছি, চকলেট খেয়েছি, আর 2 দিন পর রিজেক্ট করে দিয়েছি। বিশ্বাস করো জাংকুক ভাইয়া, আমি এটা করতে চাইনি। ওই জেনি আর জিমিনি আমাকে বলেছিল। প্রথমত তুই আমাকে ভাই বলা বন্ধ কর, আর তুই কলেজে গিয়ে এসব করে বেড়াস। দাঁড়া, তোর এসব করা আমি বার করছি। সরি বললাম তো, প্লিজ রাগ করো না। বললাম তারা এরকম করবো না। ওকে, রাগ করবো না, তবে একটা শর্ত আছে। কি? আমাকে একটা কিস কর। কি? আমি পারবো না। করতে বলছি। জাংকুকের গালে একটা আমি দেয়। কি? এখানে দিতে বলছি? আমি এখান দিতে বলছি বলেই তার ঠোঁটটা পাউট করে রাখে। পারবো না। কে? তাহলে আমিই নিয়ে নিচ্ছি। আর এমনিতেও আজ দুপুরে আমার মন ভরেনি, আর এখন তো পুরো রাত পড়ে আছে। কি বলতে চাচ্ছ তুমি? জাংকুক একটা বাঁকা হাসি দেয়। এটা দেখে একটা স্বপ্ন ঢুক গেলে। দেখো জাংকুক, তুমি এমনটা করবা না। হোয়াই নট? আফটার অল আজ আমাদের ফার্স্ট নাইট পাখি। বলেই জাংকুক এর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর টাইম স্কিপ। এভাবেই সময় কাটতে থাকে। জিমিন যদি সুগাদের বাসা থেকে এ বাসায় আসতো তাহলে তেও আসতো, আর এমনিতেও কলেজের ফাঁকে ফাঁকে আর জাংকুক ঘুরতেও যেত। জাংকুক তো মাঝে মাঝে তাদের ফ্ল্যাটেও নিয়ে যেত সময় কাটানোর জন্য। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। জিমিন এসএসসি কমপ্লিট করে এবং তারপর অনার্সে ভর্তি হয়।
কিছুদিনের মধ্যে সবাই জানতে পারে জিমিন প্রেগনেন্ট। আর আজ তার জন্য জিমিনদের বাসায় ছোটোখাটো একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে শুধু ফ্যামিলিরাই থাকবে, সব দিকের ফ্যামিলিদের ইনভাইট করা হয়েছে। কি রে ইয়ঞ্জুন, তুই একা কেন? তিমা কোথায়? কি জানি কি হয়েছে। জিমিন মা, তোর সাথে কি তের ঝগড়া হয়েছে? কই না তো ভপি, তে তো এখানে আসার জন্য অনেক এক্সাইটেড ছিল। কই ও? সেটাই তো, কালকে থেকে কেমন যেন করছে, মুখটা যেমন ফুলিয়ে রেখে বসে আছে। এমনকি সকালে আসার কথা বলার সাথে সাথে মুখের উপর না করে দেয় এবং গদগদ করে হেঁটে ইউনিভার্সিটিতে চলে যায়। আচ্ছা, আমি দেখছি। অপরদিকে জাঙ্কুক এসব শুনে রাগে কটমট করতে থাকে, কারণ কালকে তের সাথে জাঙ্কুকের ঝগড়া লেগেছিল কোনো এক কারণে, যার জন্য তে এমনিতেও জাঙ্কুককে ইগনোর করতেছিল। জাঙ্কুক ভেবেছিল এখানে আসলে তের সাথে সব সমাধান করে নেবে, বাট এই জাঙ্কুক বাবা, তোর সাথে কি তেমার কিছু হয়েছে? জাঙ্কুক জিনকে সবটাই বলেছিল। তো এখন এখানে গাথার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, ওকে গিয়ে নিয়ে আয়। ঠিক আছে। দিয়ে ইউনিভার্সিটির গেট দিয়ে বেরিয়ে দেখতে পায় রাস্তার অপর পাশে জাঙ্কুক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেকে দেখে হাত নাড়ায়, বাট তে তাকে না দেখার ভান করে এক পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ির জন্য। এটা দেখে জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এই মেয়েটার জীবনও সোজা হবে না বলেই জাঙ্কুক তের কাছে যেতে নেয়, তের দিকে যেতে নেয়। তবে জাঙ্কুক এটা খেয়াল করেনি যে তার দিকে একটি দ্রুতগতির গাড়ি এগিয়ে আসছে, যা তে লক্ষ্য করেছে। জাঙ্কুক সরো। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তবে নিজে সরার আগেই তের সাথে গাড়িটির ধাক্কা লাগে। হসপিটালে সবাই বসে আছে। ইয়ঞ্জুন তো কান্না করার ফলে বারবার জ্ঞান হারাচ্ছিল। জাঙ্কুক তো পাগলের মতো কান্না করছে, আর মার্জিন তাকে সান্ত্বনা দিচ্ছে। তের জন্য এমনভাবে কান্না করতে দেখে আয়ু তো একটু জেলাসি হয়। জাঙ্কুক, তুমি প্লিজ কান্না করো না, বরং থ্যাঙ্কস টু গড যে তুমি সেফ আছো। তুমি তেকে থ্যাঙ্কস বলে দিও, যদিও বেঁচে থাকে তাহলে। আয়ু তার ছেলে সুরেই কথাটা বলে। জাঙ্কুক একটা কষিয়ে থাপ্পড় মারে আয়ুকে, যার ফলে আয়ু ফ্লোরে পড়ে যায়। জাঙ্কুক জিনকে এক ঝটকায় নিজের কাছ থেকে সরিয়ে দেয় এবং গিয়ে আয়ুর চুলের মুঠি চেপে ধরে। কি বললি তুই? বেঁচে থাকবে না মানে? ওকে বাঁচতেই হবে, আমার থেকে বাঁচতেই হবে। আমি ওর কিছু হতে দেব না, বুঝতে পেরেছিস? তুই আমার বিয়ে করার বউ, ওর কিছুই হবে না, আমি ওর কিছুই হতে দেব না। জাঙ্কুক, কি হচ্ছে এসব? আমার মেয়েকে ছাড়ো বলছি। জিন ভাইয়া, আপনারা কিছু বলুন। জাঙ্কুক, আমার বোনকে ছাড়ো। তখন ওটি থেকে ডক্টর বেরিয়ে আসে, যার কারণে জাঙ্কুক আয়ুকে ছেড়ে দৌড়ে ডক্টরের কাছে যায়। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? শান্ত হন, এখন ঠিক আছে, ঠিক মতো রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। তবে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, ওনাকে বেশি বেশি যত্ন নিতে হবে। এটা শুনে সবাই একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। ডক্টর চলে যায়। জাঙ্কুক, কাজটা তুমি ঠিক করলে না। আমরা ভেবেছিলাম আয়ুর সাথে তোমার। ওই ভাবা পর্যন্তই থাকো। হ্যাঁ, আমি বললাম না আমি ম্যারিড, টিয়ারা আমার ওয়াইফ। জাঙ্কুক, কি বলছিস তুই এসব? মা, তুমি বলবে না আমি বলবো? বলছি আমি। তারপর জিন সবাইকে সবটা খুলে বলে। তে আস্তে আস্তে চোখ খুলে দেখে সামনে সবাই দাঁড়িয়ে আছে কান্না ভরা মুখ নিয়ে। ইয়ঞ্জুন তো তেকে দেখে আবারও হাউমাউ করে কেঁদে দেয়। মা, আমি ঠিক আছি, তুমি প্লিজ কেঁদো না। তে ব্যথায় কথা বলতে পারতেছিল না। তারপর জাঙ্কুক ছাড়া সবাই রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক গিয়ে তেকে সাবধানে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। জাঙ্কুক, আমি ঠিক আছি তো। তুই কি বলতো তে? তুই কেন এমনটা করলি বল? তুই কেন আমাকে সরাতে গেলি বল? তো আমি কি হাত গুটিয়ে বসে থাকতাম তোমাকে ওভাবে দেখে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? আর তোর কিছু হয়ে গেলে আমার কি হতো সেটা একবারও ভাবলি না তুই?
আর হতো, আরেকটা বিয়ে করে নিতে। সুস্থ থাকলে না তে তোর গালে একটা কষে থাপ্পড় মারতাম। 7 দিন পর তে একটু সুস্থ হয়ে বাসায় চলে এসেছে ওরা। সবাই ওদের বিয়ের ডেট ঠিক করেছে, আর 7 দিন পরে ওদের বিয়ে। দেখে তো মহা খুশি। আজ তের 2টো কাজিন এসেছে। তের কাজিনরা চাংকুক আর তে মিলে আজ বিয়ে শপিং করতে গিয়েছে। তে তো আজ মহা খুশি। হঠাৎ তে অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীরে অনেক ধকল গিয়েছে, তাই এমনটা হয়েছে, যার জন্য ওরা সবাই বাসায় চলে আসে। এর জন্য আমি বারবার বলছিলাম তুই আমাকে রেফার পিকচার দে, আমি গিয়ে সব কিনে নিয়ে আসি, কিন্তু না, ওর নিজে গিয়ে শপিং করতে হবে। এখন বোঝ। জাংকুক থাম না রে বাবা, এমনিতে অসুস্থ, তার উপর তুই কি বকছিস? আর এখন তো মেয়েরা নিজেদের শপিং নিজেরাই করে। আমরা বিয়ের ডেটটা আর কিছুদিন পিছিয়ে দিই, তেমা সুস্থ হলে তারপরে না হয়। কি ডেট পিছাতে হবে কেন? গাধা, দেখছিস না তে কত অসুস্থ? তে তো মিটিমিটি করে হাসছিল। ঠিক আছে বাবা। জাংকুক থেকে চোখ রাঙায়। জাংকুক মনে মনে ভাবে, ও আমাকে জ্বালানো হচ্ছে না, দেখাচ্ছি মজা। মা, যেহেতু ও অসুস্থ, আমি ওর সাথে আজ থাকবো। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। কি তোমাকে থাকতে হবে কেন? আমি ঠিক আছি, তোমাকে থাকতে হবে না। এই দে, কি হয়েছে তোর? ও থাকলে তোর সমস্যা কি? আমি এটা বুঝতে পারছি না। এতদিন তো তুই আমাকেও তোর সাথে থাকতে দিলি না, কেন বলতো? ও থাকলে প্রবলেম কি? কেন যে থাকতে দিই না সেটা শুধু আমিই জানি। তোমাদের জামাই যে প্রতি রাতে আমাদের বাসায় লুকিয়ে লুকিয়ে আসতো, আর আসতো, আমি তাকে রাগিয়ে দিয়েছি। আজ থাকলে সে যে আমাকে কি করবে সেটা আমি শুধু জানি। তে মনে মনে এটাই বিড়বিড় করতেছিল। তে শত চেষ্টা করেও জাংকুককে পাঠাতে পারেনি ওদের বাসায়। রাতে খাবার শেষে যে যার রুমে চলে যায়। তে বেডের ওপর শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল। হঠাৎ জাংকুক তেকে বেডের সাথে পিন করে নেয়। কি করছো? ডেট চেঞ্জ করায় অনেক খুশি। তা হব না, আমি এই বাসায় বেশি দিন থাকতে পারবো। আর এমনি তো বিয়ে হলেই কি না হলে কি, তুমি তো আর থেমে থাকুনি। আমার সাথে কি করছো সেটা শুধু আমিই জানি। সো হোয়াট? এতদিন যা হয়েছে সব লুকিয়ে লুকিয়ে, বিয়ের পর যা হবে সবাই জানবে। আর তোকে বিয়ে করেছি ফেলে রাখার জন্য নাকি? এত সাধু আমি নই। এইসব কি বলছো? মুখে লাগাম দাও। কেন এখন লজ্জা পাচ্ছিস কেন? তারপর যা হয়েছে তা আর শুনতে হবে না তোমাদের। টাইম স্কিপ। আজ থেকে রিসেপশন পার্টি। থেকে আজ অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজ থেকে। বাট সকাল থেকে তের কেমন যেন একটা লাগতেছে, গা গোলাচ্ছে। তবে আজ একটা বিশেষ দিন বলে তে কাউকে বলেনি, এমনকি জাংকুককেও না। তবে জাংকুক তের এই মলিন মুখটা ঠিকই লক্ষ্য করেছে, তাই সে তেকে চোখে চোখে রাখছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। হঠাৎ তের মাথা চক্কর দিয়ে ওঠে, সে পড়ে যায়। তবে পড়ার আগেই জাংকুক তাকে ধরে বসে। তে কি হলো? চোখ খুলো। বাসার সবাই ওদের দিকে দৌড়ে আসে। লিয়ঞ্জন তো কান্নাকাটি শুরু করে দেয়। জাংকুক তাকে কোলে নিয়ে তাদের রুমে চলে যায়। ডক্টর চলে যায়। তবে ডক্টর যা বলে গিয়েছে তাতে বাসার সবাই অনেক খুশি। তবে আরএম তো রাগি রাগি চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। আর জাংকুক মাথা নিচু করে হাতের সাথে হাত ঘষছে। তার তো মহা খুশি, বাট আরএমের জন্য সেটা প্রকাশ করতে পারছে না। বিয়ের অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে পারলি না তুই জাংকুক? বাবা ওই আরএম, তুমি কি বকছো কেন বলো তো? বরং তুমি একটু খুশি হও, তুমি দাদা হবে। আরএম, আর রাগ করো না, আমিও তো নানা হব। হ্যাঁ, ডক্টর জানিয়েছে তে 1 মান্থ প্রেগনেন্ট, যেটা শুনে সবাই অনেক খুশি।